দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কুর ছেলে সৃঞ্জয় দাশগুপ্তর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের পুত্র সৃঞ্জয় দাশগুপ্ত অসৃঞ্জয় দাশগুপ্ত স্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। নিউটাউনের আবাসন থেকে মৃতদেহ উদ্ধার হয়। প্রথমে মৃতদেহ নিয়ে যাওয়া হয় বিধাননগর হাসপাতালে, তারপর সেখান থেকে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয় আর.জি. কর হাসপাতালে। পুলিশ মর্গে। পুলিশ সূত্র মারফত খবর, মঙ্গলবার 7 সকাল বেলা নিউটাউনের সাপুরজি আবাসনের ব্লক ঘর থেকে নিথর দেহ উদ্ধার হয়। প্রথমে নিয়ে যাওয়া হয় নিউটাউনের বেসরকারি হাসপাতালে, সেখান থেকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে মৃত বলে ঘোষণা করা হয়। বিজেপির বিশিষ্ট নেতা দিলীপ ঘোষ ও তাঁর স্ত্রী রিঙ্কু মজুমদারের একমাত্র ছেলে সৃঞ্জয়, যাকে পরিবারে ও ঘনিষ্ঠ মহলে প্রীতম নামে ডাকা হতো, দেহটিকে ময়নাতদন্তের জন্য আর.জি. কর হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অর্থাৎ অটোপসি রিপোর্ট পাওয়ার পরেই বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ, এমনটাই জানিয়েছে কলকাতা পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতেই বন্ধুদের সঙ্গে গভীর রাত পর্যন্ত পার্টি করেছিল সৃঞ্জয় দাশগুপ্ত। সূত্রের খবর, বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। আনার পরে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন সৃঞ্জয়। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে কিছু ব্যক্তিগত সামগ্রী সংগ্রহ করা হয়েছে ও ময়নাতদন্তের রিপোর্ট আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। জানা গেছে, সল্টলেকের একটি তথ্য প্রযুক্তি সংস্থার কর্ম ছিলেন বছর 26-এর সৃঞ্জয়। তাঁর ডাকনাম প্রীতম। মাসখানেক আগেই রিঙ্কু মজুমদার ও দিলীপ ঘোষের বিয়ের সময় সামনে এসেছিল রিঙ্কুর ছেলে সৃঞ্জয়ের কথাও। সে সময় তিনি জানিয়েছিলেন, পূর্বপরিকল্পিতভাবে ছুটি নিয়ে বেড়াতে যাওয়ার কথা তাঁর। হোটেল ও আনুষঙ্গিক সব বুকিং হয়ে গেছে, সেই কারণে বিয়েতে উপস্থিত থাকতে পারছেন না। কিন্তু সেই সঙ্গেই জানিয়েছিলেন, মা রিঙ্কুর বিয়েতে খুবই খুশি তিনি। এই ঘটনায় সন্দেহ দানা বেঁধেছে, কারণ সৃঞ্জয় সুস্থ ও স্বাভাবিক ছিলেন বলে জানিয়েছেন প্রতিবেশীরা। রাজনৈতিক দিক থেকেও ঘটনাটি বেশ গুরুত্ব পেয়েছে, কারণ দিলীপ ঘোষ রাজ্য তথা জাতীয় রাজনীতিতে একজন পর